যাদের হিজড়া পেশা করার ইচ্ছা আছে তারা হিজড়া পেশা করে খাবে, আর যদি তাদের হিজড়া পেশা করে আর খাওয়ার ইচ্ছা না থাকে তাহলে তাকে বাইরে সুযোগ দেওয়া উচিত। যখন ছাত্র আন্দোলনের পরে যখন ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ যখন দোকানগুলো তুলে দিল এখান থেকে, আপনারা জানেন পায়রা চত্বরে কোনো দোকান ছিল না, সবাইকে নিয়ে যখন ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মিটিং করলো তখন জানা গেল যে ওনারা দোকান বরাদ্দ দেবে। তখন আমি একটা অ্যাপ্লিকেশন করি, সেই অ্যাপ্লিকেশন আমি সাড়া পাই। আর যেটা বলতেছেন যে আমি এত কষ্টের কাজ কেন নিলাম, যদি এটা বলেন যে সহজ কাজ না, এটা আমার জন্য সহজ কাজ। হাত পাতাটাই কষ্টের কাজ। মানুষ 10 টাকা দেয় ঠিকই, সেটা অনেকে আমরা ভিক্ষাবৃত্তি জীবন বলি, যেটা আমরা সাহায্য চাই, ভাইয়া একটু সাহায্য করা যায়, সেটা অনেকে বলে আমরা চাঁদাবাজি করে খাচ্ছি। সেটাকে আসলে চাঁদাবাজি করে খাওয়া হলো, সেটা ভিক্ষে বলা চলে। সেই ভিক্ষার টাকাটা আপনার দিতে যদি আপনার কষ্ট লাগে, আপনার না করলে আমরা চলে যাই। কিন্তু আপনারা একই কথা প্রতিদিনই বলেন যে ভাই আপু আপনার কালকে দিলাম, আপু আজকে না দিয়েছি, তারা না দিয়ে কথা বলেছে। আমি সেটা জানি যে তারা দেয় নাই, কিন্তু সে তখনকার একটা চাপা কষ্ট থেকে এখন আমার যে এই যে ছোটো একটা টির দোকান দিচ্ছেন, এটা আমার খুব আনন্দের একটা বিষয় যে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন আমার কোনো বাধা নিষেধ নাই, আমার মন হলে খুললাম, না মন হলে বন্ধ করে চলে গেলাম। কিন্তু তখন একটা বাধা নিষেধ ছিল, আমাকে হাত পাততেই হবে। দীর্ঘদিন হাত পাতার পরে পট করে আমাকে কেউ গ্রহণ করে নেবে না, এই গ্রহণ করে নেওয়ার একটু সময় সুযোগ লাগবে। এবং সেটা ইনশাআল্লাহ এটা এমন একটা জায়গা যেখানে আমাকে মোটামুটি সবাই চেনে, ছোটো বড়ো সবাই আমাকে চেনে, তো আমি খুব তাড়াতাড়ি সাড়া পেয়ে যাব। আর যেটা সেল হচ্ছে মোটামুটি ভালোই সেল হচ্ছে, খারাপ হচ্ছে না।